চলতি বছরের এইচএসসি পরীক্ষা নিয়ে যতটা না নাটক হয়েছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এরকম নাটকের কোনো খবর খুঁজে পাওয়া যায় না। পরীক্ষার শুরুতেই শিক্ষার্থীদের আন্দোলন ছিল, তারপরে সিলেটে বন্যার কারণে 10 দিন পিছিয়ে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হলো এবং শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের কারণে পরীক্ষার মাঝপথে এসে সকল পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীতে সেই স্থগিত পরীক্ষা আবার পুনরায় নতুন রুটিন দিয়ে নেওয়ার আয়োজন করা হয়েছিল, কিন্তু নানা প্রতিকূলতার কারণে এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে স্থগিত সকল পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়। এখন দেখা যাচ্ছে কোনো কোনো শিক্ষার্থীর 7টি, কারো 5টি, কারো 6টি, আবার সিলেট শিক্ষা বোর্ডের মাত্র 2টি বা 3টি করে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এখন তোমাদের যেই পরীক্ষাগুলো গ্রহণ করা হয়েছিল সেই পরীক্ষার খাতাগুলো শিক্ষক দ্বারা নিরীক্ষণ করে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে। আর যেই পরীক্ষাগুলো তোমাদের নেওয়া হয়নি সেই পরীক্ষাগুলো জেএসসি বা এসএসসির ট্রান্সক্রিপ্টের মাধ্যমে তা নির্ণয় করে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে। এতে অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ে সিলেট শিক্ষা বোর্ডের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা যেহেতু কম বিষয়ে পরীক্ষা দিয়েছে, তাই সাবজেক্ট ম্যাপিং যখন করা হবে তখন শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দিয়ে এই সাবজেক্ট ম্যাপিংটি করা হবে। এতে করে দেখা যাচ্ছে যে সকল শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া হয়েছে সেই পরীক্ষার যদি তারা ফেল করে তাহলে তাদের ফেল রেজাল্ট আসবে, কিন্তু সিলেট শিক্ষা বোর্ডে মাত্র 2টি বা 3টি করে পরীক্ষা নেওয়া হয়েছে। এখানে ফেলের সম্ভাবনাটা খুব কম, তাই ধারণা করা হচ্ছে সিলেট শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা পাশের দিক দিয়ে এগিয়ে থাকবে। অন্যান্য বোর্ডগুলোর চেয়ে সিলেট শিক্ষা বোর্ডে পাশের হারটা অনেক বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে আগেই জানতে পারা গেছে যে ঢাকা শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম পত্র ও আইসিটি বিষয়টি অত্যন্ত খারাপ হয়েছে। যদি এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা ফেল করে তাহলে সাবজেক্ট ম্যাপিং করা সত্ত্বেও সেই সকল শিক্ষার্থীর ফেল রেজাল্ট আসবে। অন্যদিকে সিলেট শিক্ষা বোর্ডে সেই পরীক্ষাগুলো হয়নি। যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষা তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেখানে ফেলের সংখ্যাটা কম আসবে বলেই অনেকেই ধারণা করছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।